তান্ত্রিকের খোঁজে ঘর থেকে বেরিয়ে যাওয়া হলো। পথের দুধারে ঘন বন জঙ্গল, যেন দিনের আলোকে অন্ধকার গ্রাস করছে। অন্ধকারে ধুধু হয়ে গেছে দিনের আলোটাকে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক বৃক্ষের নিচে বিশ্রাম নিতে গিয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছি। হঠাৎ শিয়াল ও পশু পাখির ডাক শুনতে পেয়ে হুকু হু হুকু। চমকে উঠলাম। চমকে উঠে দেখি কখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। তাড়াতাড়ি স্ত্রী কন্যাকে ডেকে তুলে কোন পথ দিয়ে যাব ঠাউর করতে পারছি না। কোন পথ দিয়ে যাব ভেবে উঠতে পারছি না। চিন্তায় আর ভয়ে মনটা অস্থির হয়ে গেল। শুধু ভাবছি কি করব। ও বাবা, তুমি কি চিন্তা করছো? তুমি কি ভাবছো যে আমরা কোন পথ দিয়ে এই অন্ধকার রূপী ঘন জঙ্গল থেকে কিভাবে পথ খুঁজে পাবো? বাবা, ওই দেখো, একটি লোককে আসতে দেখা যাচ্ছে। মনে হয় ঠিক বুঝতে পারছি নে। বাবা, তুমি একটু নজর দিয়ে দেখো তো। কই, আমি তো দেখতে পাচ্ছি না। আমি তো শুধু অন্ধকার দেখছি, আর শিয়াল আর রাতের পশু পাখি চামচিকি আওয়াজ শুনতে পাচ্ছি। হই, আমি তো শুনতে পাচ্ছি না। আমি রাতের পশু পাখি আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। তুই ভুল দেখেছিস। তোর মনের ভ্রান্ত ধারণা থেকে তুই ভুল দেখেছিস। ও মা, বাবা তো দেখতে পাচ্ছে না, তুমি দেখো তো। ওই আমি তো দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে তোর কাল্পনিক ভাব দ্বারা তুই তোর প্রেমিকাকে দেখতে পাচ্ছিস। থামো সবাই, আমরা ভগবানের নাম করে যে কোনো একটি পথ ধরে এগিয়ে যাওয়ার সময় ভগবানের নাম করতে করতে যাব, যা হবার তাই হবে। আমাদের নির্ভয়ে এগিয়ে যাই। ঘন্টা খানিক পর এগো, আমি আর পায়ে হেঁটে চলতে পারছি না। ভয়ে আমার শরীর লোমকূশ কাটা হয়ে গেছে। আমি ভয় পাচ্ছি। আমরা কোন বিপদে আশ্রয়ে
পড়ে গেলাম। এই অবস্থায় আমাকে, আমাদেরকে এবং আমাদেরকে সকলকে কে রক্ষা করবে?